নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে সংবহন ও রক্ত এই চ্যাপ্টারের ওপর 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে করানো হবে। এটি এই পর্বের সেকেন্ড পার্ট। প্রথম প্রশ্ন, কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না? কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না? সঠিক অ্যান্সার এবি গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না। পরবর্তী প্রশ্ন, রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকার নাম কি? রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকার নাম হচ্ছে অনুচক্রিকা। অপশান সি সঠিক অ্যান্সার। 3 দাগের প্রশ্ন, নিচের কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা থাকে না? কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা থাকে না? সঠিক অ্যান্সার কেঁচো। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণীর দেহে ভেনাস হৃৎপিণ্ড উপস্থিত? ভেনাস হৃৎপিণ্ড এটি কোন প্রাণীর দেহে দেখা যায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি মাছের দেহে দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, হৃৎপিণ্ড কোন পর্দা দিয়ে আচ্ছাদিত থাকে? হৃৎপিণ্ড কোন পর্দা দিয়ে আচ্ছাদিত থাকে? সঠিক অ্যান্সার এপিডার্মিস, এই পর্দা দ্বারা হৃৎপিণ্ড আচ্ছাদিত। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রক্তের কোন উপাদানটি অ্যালার্জি প্রতিরোধ করে? রক্তের কোন উপাদানটি অ্যালার্জি প্রতিরোধ করে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইউসিনোফিল। অপশান সি। 7 দাগের প্রশ্ন, রক্তের প্রধান উপাদান কোনটি? রক্তের প্রধান উপাদান কোনটি? সঠিক অ্যান্সার অ্যালবুমিন, গ্লোবিউলিন আর ফাইব্রিনোজেন। এই তিনটি হচ্ছে রক্তের প্রধান উপাদান। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মানবদেহে রক্ত সংবহন আবিষ্কার করেন কে? কোন বিজ্ঞানী মানবদেহে রক্ত সংবহন আবিষ্কার করেছেন? সঠিক অ্যান্সার উইলিয়াম হার্ভে। অপশান সি। 9 দাগের প্রশ্ন, নিচের কোন রক্তকণিকা অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? নিচের কোন রক্তকণিকা অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? এই প্রশ্নের সঠিক অ্যান্সার লোহিত রক্তকণিকা। অপশান ডি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি রক্ততঞ্চনে সাহায্য করে? রক্ততঞ্চনে সাহায্য করে অনুচক্রিকা। অপশান বি সঠিক অ্যান্সার। 11 দাগের প্রশ্ন, হৃৎপিণ্ডের সিস্টোল অবস্থান কোনটি? হৃৎপিণ্ডের সিস্টোল এটি অবস্থান হচ্ছে এটি সংকুচিত হয়। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রক্ততঞ্চনের পর জমাট বাঁধা রক্তের ওপর যে হালকা হলুদ বর্ণের তরল পড়ে তাকে কি বলা হয়? এই হালকা হলুদ বর্ণের তরলকে সিরাম বলা হয়। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠযুক্ত? মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মানুষের 100 ml রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত? সাধারণ মানুষের 100 ml রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ 14.5 গ্রাম। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সার্বিক গ্রহিতা রক্তের গ্রুপ কোনটি? সার্বিক গ্রহিতা রক্তের গ্রুপ হচ্ছে এবি রক্তের গ্রুপ। পরবর্তী প্রশ্ন, কোন দেহে মুক্ত সংবহন দেখা যায় না? কোন দেহে মুক্ত সংবহন দেখা যায় না? তো এটি কেঁচোর দেহে দেখতে পাওয়া যায় না। পরবর্তী প্রশ্ন,
পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত? একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত? সঠিক অ্যান্সার 300 গ্রাম, অপশান বি। 18 দাগের প্রশ্ন, মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ এর মান কত? মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ এর মান কত? স্বাভাবিক পিএইচ 7.4। 19 দাগের প্রশ্ন, হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয়? হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয়ে থাকে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মায়োকার্ডিয়াম, অপশান বি। পরবর্তী প্রশ্ন, কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে? অক্সিজেন অণুকে কে আবদ্ধ করতে পারে? তো সঠিক অ্যান্সার লাল রক্তকণিকা বা লোহিত রক্তকণিকা অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে। 21 দাগের প্রশ্ন, উদ্ভিদ দেহে জল সংবাহিত হয় কোন কলার মাধ্যমে? উদ্ভিদ দেহে জল সংবাহিত হয় কোন কলার মাধ্যমে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে জাইলেম কলার মাধ্যমে, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ দেহে খাদ্য সংবাহিত হয় কোন কলার মাধ্যমে? খাদ্য সংবাহিত হয় ফ্লোয়েম কলার মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, জাইলেম ও ফ্লোয়েম কোন ধরনের কলা? জাইলেম আর ফ্লোয়েম এটি কোন ধরনের কলা? সঠিক অ্যান্সার জটিল স্থায়ী কলা, অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ দেহের অতিরিক্ত জল দেহের বাইরে নির্গত হয় কোন পদ্ধতিতে? কোন পদ্ধতিতে অতিরিক্ত জল উদ্ভিদ দেহের বাইরে নির্গত হয়? সঠিক অ্যান্সার বাষ্পমোচন পদ্ধতি, অপশান এ। পরবর্তী প্রশ্ন, চিংড়ির রক্তের শ্বাসরঞ্জকের নাম কি? সঠিক অ্যান্সার হিমোসায়ানিন, অপশান বি। 26 দাগের প্রশ্ন, শ্বেত কণিকার প্রধান কাজ কি? শ্বেত কণিকার প্রধান কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা, অপশান এ। পরবর্তী প্রশ্ন, সিরামে অনুপস্থিত উপাদান কোনটি? সিরামে অনুপস্থিত উপাদান নিচের কোনটি? সঠিক অ্যান্সার হবে ফাইব্রিনোজেন, অপশান এ। পরবর্তী প্রশ্ন, মানুষের রক্তে উপস্থিত খনিজ পদার্থের নাম কি? মানুষের রক্তে উপস্থিত খনিজ পদার্থের নাম হচ্ছে লোহা বা আয়রন। 29 দাগের প্রশ্ন, কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন বর্তমান? তো এটি দেখা যায় বর্তমানে চিংড়ির রক্তে, অপশান বি সঠিক অ্যান্সার। আজকের এই পর্বের শেষ প্রশ্ন, নিচের কোনটি রক্ততঞ্চনে সহায়তা করে? রক্ততঞ্চনে সহায়তা করে থ্রোম্বোকাইনেজ, অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আজকের মতো এইটুকুনি, আবার পরবর্তী নতুন একটি ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।